ডান। সো চলে যাচ্ছি বাসায়, ঘুরে কিরকম সমস্যা জানাবেন গাইস, আপনি না জানেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি নৌশাদ। আশা করি সবাই ভালো আছেন এন্ড গাইস আমিও ভালো আছি। সো গাইস আজকে অনেক এক্সাইটেড নিয়ে ব্লগটা করছি, কারণ গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমার কোরবানি গরু কিনতে। সো গরু কিনতে গেলে কেন এক্সাইটেড হয়। সো আজকে যাবো, কালকে হচ্ছে চালাত গাইস। তো আজকে যাবো, দেখবো গরুর দাম কিরকম, যদি হয় তাহলে তো নিয়ে এসে পড়বো গাইস। তো এখন যাবো। সো আমার সাথে কে কে যাচ্ছে সেটা আপনাদের একটু পরে পরিচয় করে দিচ্ছি। সো এতদিন আমি হাট ঘুরেছি। সো আজকে যাচ্ছি হচ্ছে আমার গরু কিনতে। সো আজকে সবাইকে আমি বলতাম ভাই কত নিল, সো আজকে সবাই আমাকে বলবে ভাই কত নিল। তো যদি আজকে হয়ে যায় তাহলে তো হয়েছি, আজকে হলে আরো ভালো। সো আমি চাচ্ছি না চালাত পর্যন্ত অপেক্ষা করতে। সো আমার সাথে কে কে যাচ্ছে সেটা পরে বলছি। সো লেটস গো গাইস। আর গাইস টি শার্ট কিন্তু পাল্টাতে হবে, কারণ গাইস গরু হাটে যদি গরুর টি শার্ট না পরি তাহলে কি গাইস হয়, তাহলে গরুর টি শার্ট পরে যাওয়া যাক গরুর হাটে। সো লেটস গো। এন্ড গাইস সো দেখতে পাচ্ছেন আমরা টি শার্ট পরে ফেলেছি। যদি গরু হাটে যাই, গরু হাটে টি শার্ট না লাগাই, গরুর টি শার্ট যদি না লাগে তাহলে কি গাইস কোনো ভাইবস আসবে। সো এই যে আমরা দুজন চলে আসলাম। গরু দেখে সামনে লেখা হচ্ছে গরু পাগলা এন্ড পিছনে লেখা হচ্ছে উই আর গরু পাগলা। সো আমরা সব সেম টি শার্ট বানিয়েছি। সো আরো কিছু লোকজন আছে এন্ড তাদেরকেও দেখাবো। সো একটু পর আমরা রওনা দিয়ে দিব। আর গাইস আমি যখনই ব্লগ করতে নিই তখনই বৃষ্টি চলে আসে। দেখেন গাইস আকাশের অবস্থা দেখেন, হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না, আকাশের অবস্থা প্রচুর খারাপ। সো এখন আমরা যাবো হাটে। তো লেটস সি এন্ড লেটস গো। এন্ড ফাইনালি গাইস আমি কিন্তু রওনা দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা 4 জন টি শার্ট লাগিয়েছি, কিন্তু রিয়ানেরটা হয়নি কেন গাইস, রিয়ানেরটা সাইজ পাওয়া যাচ্ছে না নাকি। সেই জায়গায় সবে হচ্ছে টি শার্ট পরা। সো এখন আমরা রওনা দিব। আর গাইস আমাদের কিন্তু ব্যাগ ভর্তি মালা আছে, মালাটা একটু খুলে দেখো। এই সব হচ্ছে মালা গাইস। তো আসার সময় এগুলো লাগিয়ে নিয়ে আসা হবে। সো গাইস হাটে দেখা হচ্ছে, দেখি গরু কি আজকে পাবো কি না। সো লেটস গো। এন্ড গাইস আমরা কিন্তু হাটে চলে আসছি। হাটে প্রচুর পরিমাণে গরু কিন্তু আসছে, আশেপাশে শুধু গরু আর গরু, সামনে গরু, পিছিয়ে গরু, ডানে গরু, বামে গরু। সো দেখি গাইস গরু কি নেওয়া যায় কিনা, প্রচুর পরিমাণে দাম। সো দেখা যাক, ঘুরতেছি গাইস। এই গরুটার দাম চাচ্ছে 1,40,000 টাকা, কিন্তু আমরা বলেছি কিন্তু সে দিবে না। যা বলেছি সেটা না বলি, যদি হয়ে যায় তত ভালোই হবে, কিন্তু 1,40 বলেছি আমরা, মানে ভালো দামই বলেছি, তার গরু উপযোগী দামটাই আমরা বলেছি, কিন্তু ব্যাপারে দিতে রাজি হচ্ছে না। কোনটা করা আগে দাও, এটা ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। এইমাত্র 1,45,000 সেটা নাকি চাচ্ছে 1,45,000। হিউজ পরিমাণে দাম চাচ্ছে। এই গরুটা লাস্ট পর্যন্ত হলো না, তারা 1,45,000 বলেছি, আমরা বলেছি, কিন্তু গরুটা হলো না। সো সামনে যাই দেখি হয় কিনা। আর গাইস হিউজ গরু, কিন্তু দাম চাচ্ছে অনেক, তারা ছাড়তে চাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি নেওয়ার, দাম বলছি, ভালো দামই বলছি, কিন্তু হচ্ছে না। সো প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু চলে আসছে গাইস। তোমার দেখেন গাইস অনেক ভিড় পেলাম। তো দেখি কি করা যায়। কত নিছে? 1,65,000 গাইস। গরু দেখছি, কিন্তু গরু প্রচুর পরিমাণে দামের কারণে কিন্তু মিলছে না। দেখি গাইস কি করা যায়। এন্ড গাইস ফাইনালি গরু কিনা ডান। সো গরুটা আপনার পরে দেখাচ্ছি, একটু সাজিয়ে নেই, তারপরে দেখা হচ্ছে হাসিল করে। সো লেটস গো গাইস। আর রাস্তায় কিছু দেখাবো এন্ড বাসায় গিয়ে ফুল দেখাবো। সো লেটস গো গাইস। ফাইনালি গরু কিনা ডান। সো চলে যাচ্ছি বাসায়, ঘুরে কিরকম সমস্যা জানাবেন গাইস, আপনি না জানেন। গাইস হাটে প্রচুর পরিমাণে ক্রাউড এন্ড নিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে গাইস। তো রাস্তায় কিছু ক্লিপ দিব আপনাদেরকে, তারপর চলে যাবো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। কেউ দৌড়ায় স্যান্ডেলে থুইয়া, কারো তো লুঙ্গিটাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিংবা গাইয়া, ছোট সিং বড়
झलक तू बना देना बिगड़ी दर से तेरे न जाए सवाली भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली भर दो झोली आका जी भर অ্যান্ড গাইস ফাইনালি চলে আসলাম বাসায়। সো গরুটা কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো রাস্তা দিয়ে কিছু সিনেমেটিক আপনাদেরকে দেখিয়েছি। সো এখন বাসায় চলে আসছি, একটু রেস্ট নিলাম, রেস্ট চেঞ্জ করলাম। সো নিচে আসলাম। সো গরুকে কিছু খাবার দিয়েছি, কিন্তু একটা কথা হচ্ছে গাইস, আমি গরুর জন্য অনেকগুলো কাঁচা ঘাস নিয়েছি। গরু কাঁচা ঘাস খায় না, খেয়ে নিয়েছি, খেয়েও খাচ্ছে না। সো আমি শুধু ভুসি এনেছি, তো শুধু শুধু ভুসি গরু খায়। সো আমি ফলের ভিতরে দিয়ে ভুসি খাওয়াচ্ছি। এই জায়গায় হচ্ছে আমাদের গরু। তো গরুটা কিরকম অবশ্যই অবশ্যই জানাবেন। আর আপনারা ভিডিও ক্লিপে কিন্তু দেখেছিলেন যে আমি গরুটা সাজিয়েছি, চাদর লাগিয়েছিলাম, কিন্তু গরুটা পাগল হওয়ার কারণে আবার মানে খুলে ফেলতে হয়। তো আমি এখানে আসার কিছু ক্লিপ নিয়েছিলাম, এসে কিছু গুলিতে ঢোকার আগে কিছু সাজিয়েছিলাম অনেক কষ্ট করে। সো বাসায় এসে আবার খুলে ফেলেছি, কারণ বেশ অনেক পরিমাণে পাগলামি করছিল। আর যেহেতু আমার মালাগুলো লাল কালার ছিল, সো লাল গরু দেখলে বুঝে নিত, লাল কালার দেখলে গরু অনেক মানে রাগি হয়েছে, এমনি রাগি, আর লাল কালার দেখেছে আরও রাগি হয়ে গিয়েছে। সো এই যে গরুটা, সো এখন গরুকে দেখভাল করছি। এখন এই দিন ভাইবস লাগছে, এতদিন কোরবানির কোনো মানে ভাইবস মনে হচ্ছিল না। রয়েছে আমাদের গরু এভাবে লাথি দেয় না, কিন্তু মাথায় ধরলে একটু দেখেন গুতা মারি, দেখেন শান্ত হয়েছে হালকা। এই দেখেন মানে না করছিল বারবার। এই যে গরুটা দাম না বলিস, যেহেতু কোরবানির জিনিস দাম না ভালোটাই বেটার। অ্যান্ড গাইস হাটে যে পরিমাণে মানে গরুর দাম ছিল, এই গরুটার দাম আমাদের থেকে চেয়েছিল 1,70,000 টাকা। সো গাইস আসলে বুঝতে পারছেন যে কত পরিমাণে দাম চাচ্ছে এই গরুটার দাম, নাকি 1,70,000 টাকা। সো আমরা কত দিয়ে নিচ্ছি সেটা আমরা না বলি। সো আপনারা গেস করেন যে কত দিয়ে নিতে পারি, আর কমেন্ট করেন আমাকে, দেখি কারটা সঠিক হয়। আমি না বলি এটা, যেহেতু কোরবানির জিনিস না বলাটাই ভালো হবে। সো দেখতে পাচ্ছেন গরু শুধু ঘুরে আর ঘুরে, দেখেন ঘাস কিছু খাচ্ছে না, শুধু ঘাস খায়, অল্প একটু দিন একটু খায়। কিন্তু এখন আমি যে ভুসি খাওয়াইছিলাম, ভুসি খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি উপরে যে ড্রেস চেঞ্জ করে নিচে আসলাম অ্যান্ড ক্যামেরাটা চালু করলাম। সো দেখা হচ্ছে আবার একটু পরে। সো গাইস আমি তো যেহেতু গরুটা কিনেছি আমরা, তো রিয়ান তোমার থেকে কিরকম লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গরুটা। সো গরু নিয়েছি, গরুর দামটা না বলি নাকি? তো গরুটা তোমার থেকে এমনি মানে ব্যক্তিগতভাবে কিরকম লেগেছে? খুব ভালো ইনশাআল্লাহ। ও আচ্ছা, তাহলে গাইস আরেকটা কথা হচ্ছে আমরা গরু কিনেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বলি না। সো গাইস চলে আলহামদুলিল্লাহ একটু বলে ফেলি। কি বলো, আলহামদুলিল্লাহ বলবো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সো গাইস আলহামদুলিল্লাহ বলা ডান। সো হাটে কিন্তু বলতে পারিনি, কারণ আশেপাশে অনেক গরু ছিল অ্যান্ড গরু পাগলামি করছিল, অনেক পাগলা গরু ছিল, তার জন্য মানে মাথায় ছিল না আলহামদুলিল্লাহ বলা। আর ক্যামেরা ভালোভাবে চালু করতে পারিনি, ক্যামেরাও অন করতে পারিনি। আমি যতটুকু পেরেছি মাঝখান দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। সো জানি না হাটের ব্লগগুলো কিরকম আসছে, সো এডিট করার সময় দেখা যাবে কিরকম আসছে। সো আমি চেষ্টা করছি আমার কোরবানি মানে ঈদটার যে ব্লগ সেটা আমি এক্সট্রিম লেভেলে করার জন্য। সো আমি চাচ্ছি এই ব্লগটা এখানে স্টপ করবো না, আমি এটা ঈদের সকাল পর্যন্ত ভিডিওটা করবো। সো গাইস কারা কারা মানে আমার সাথে একমত ঈদের সকাল পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড গরুটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। সো আমি আর রিয়ান তো এখানে আলহামদুলিল্লাহ বলেই ফেললাম নাকি? হ্যাঁ তো গরুটা আমার থেকে এমনি ভালো লেগেছে, আর আপনাদের কাছে কিরকম লেগেছে বলবেন। হ্যাঁ দেখেন গাইস আমরা এখানে আসছি, গরু আমাদেরকে মানে ওয়ালের সাথে ঠিকই দিচ্ছে বারবার। আমি এখন উঁচে আছি, তো এই জন্য গরুটা অন্যরকম লাগছে। এই যে আমি নিচে নামি, এই যে দেখেন নিচে নামলে গরুটা আমাকে গুঁতা দেওয়ার চেষ্টা করে। গরুটা অনেক পাগলামি করছে, রশি ছুটার জন্য কি করছে দেখেন, একবার এই সাইড একবার এই সাইড যাচ্ছে বারবার। গরুর জন্য খাবার রেডি করে ফেলেছি, শুধু ভুসি খায় শুধু, আর কিছু খায় না। এখন দেখি গরু খাই কিনা। নিচে রাখি, নিচে রাখা যায় দেখি। নিচে রাখলে হয়তো খায় না, আর আমি খাওয়াই দিতাম, আমার এক হাতে ক্যামেরা, তার জন্য কিছু করতে পারছি না। সো গরু খাচ্ছে। সেটা মাথা ধরলে যে পাগলামি করে দেখেন, ধরতে দেয় না আর কি।
দিচ্ছি, খাওয়াই তারপর ভিডিওটা করছি, কারণ বেশিভাবে খাচ্ছে না। গাইস অবশেষে কাঁচা ঘাস খাওয়াতে পেরেছি। আমি যখন দিয়েছিলাম কাঁচা ঘাস কেটে দিইনি, কেটে সারা আলাম দিয়ে দিয়েছিলাম। এখন কেটে দিয়েছি, ঘাস পুরো একবারে খেয়ে ফেলছে। তো এই যে আমি এই বালতির ভিতরে সব দিয়েছি দেখেন গাইস, আর অল্প একটু রয়েছে, লাইটের কারণে দেখা যাচ্ছে না। এই যে গাইস অল্প একটু রয়েছে, আমি আবার দিচ্ছি, যেহেতু আমি অনেকগুলো ঘাস নিয়েছি গাইস, দেখে সব শুধু কাঁচা ঘাসই নিয়েছি। তো এখন আমি আবার কাটবো, কেটে আবার কাঁচা ঘাস দেবো, দেখি কাঁচা ঘাস খাই কিনা। মানে খেয়েছে তো, এখন আবার খাই কিনা দেখি গাইস। এন্ড গাইস অবশেষে খাওয়াতে পেরেছি। এই যে গাইস কাঁচা ঘাস খাচ্ছে, কারণ গাইস কাঁচা ঘাস খাওয়ালে অনেক ভালো হবে। কারণ আমার এখানে আমি জানতাম আগেরবার আমরা যখন গরু কিনেছিলাম তখন গরুটা কাঁচা ঘাস বেশি খেয়েছিল, তার জন্য আমি অনেকগুলো কাঁচা ঘাস নিয়ে আসছিলাম। কিন্তু এই গরুটা কাঁচা ঘাসটা খেতে চাচ্ছিল না। তাই আমি তো পুরো ভাবলাম আল্লাহ কি হলো, এখন ঘাসই তো খাচ্ছে না। পরে ভাবলাম যে আমি তো তাকে কেটে দিই, একটু কেটে দিয়ে দেখি তো খাই কিনা। সো কেটে দেওয়ার পর দেখি গাইস খাচ্ছে। সো এই দেখে আমার অনেক পরিমাণে ঘাস হয়ে গেছে, সব একবারে সব ভরা, এগুলো সব ভরা। আর খেয়ারে কয়েকটা এনেছিলাম, আর এক মুঠো আছে শুধু, আর বাকিগুলো দেখেন গেস কেটে রেখেছি, ফালিয়ে দিয়েছি, সাইড করে রেখে দিয়েছি। সো গরু এখন বসে গেছে গাইস, খাবার দিয়েছি কিন্তু খাবার এখনো খাচ্ছে না, একটু একটু করে খাচ্ছে। সো তাকে এখন আমরা ডিস্টার্ব না করি। সো দেখা হচ্ছে একটু পরে। সো এখন আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। এন্ড গাইস কিছু এলাকার কিছু ছোট বেড়া কিন্তু চলে আসছে গরু দেখার জন্য। সো আহাত গরুটা কিরকম হয়েছে? এই যে গাইস গরু, তো গরুটা তোমার থেকে কিরকম লাগছে? তো তোমার নাম কি? তোমার নাম? তো সরব পাচ্ছে গাইস, হাসতে হাসতে দেখে কি অবস্থা, শুধু হাসছে গাইস, কারণ ব্লগে তারা আসতে চাচ্ছিল না, বলছে সরম লাগে নাকি, তাও তারা ঘুরে দেখতে আসছে। ওটা কিরকম হচ্ছে আপনারা কিন্তু জানাবেন। সো এই জায়গায় সালমান আদর করছি। রিনা তুমি কিছু বলতে চাও আর? না, ও তাহলে সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে। সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন। ওকে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। গাইস আমরা এখান থেকে শুনছি কে জেনে আমার ব্লগ দেখছে, তো সেটা আমি জানি না। যদি আমার ব্লগটা তুমি দেখে থাকো অবশ্যই জানাবে। তো তুমি তো টিভিতে না কোথায় দেখছো সেটা বলতে পারছি না, আমরা সবাই দেখেন গাইস কান পেতে শুনছি যে কি হলো গাইস হঠাৎ করে আমার ভয়েস। তো আমি তো পুরো বোকা হয়ে গেলাম, কি হলো হঠাৎ করে আমার ভয়েস। এন্ড গাইস এখন বাজে রাত 1:10। গাইস আপনাদের বিশ্বাস না হতে পারে, আমি একটু দেখাই আপনাদেরকে। সো এই দেখতে পাচ্ছেন গাইস বেজে গিয়েছে 1:10। তো এখন আর কিছু গরুর ক্লিপ দিলাম না, কারণ গাইস এখন গরু রেস্ট করছে, বসে আছে গাইস, কারণ এতদিন হাটে দাঁড়িয়ে ছিল। সো চাচ্ছি না গরুটা নিয়ে কোনো মজা করতে বা ব্লগ করতে, মানে কোনো ভিডিও করতে চাচ্ছি না, কারণ যদি আশেপাশে থাকি তাহলে গরুটা দাঁড়িয়ে যাবে। সো বসে আছে, বসে থাকুক, রেস্ট করুক। তো আপনার সাথে দেখা হচ্ছে সকালে। সো ভিডিওটা দেখার আগে গাইস একটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সো আমি এই ব্লগটা ঈদ পর্যন্ত করবো। সো আজকে হচ্ছে চান্নাত আগের দিন, কালকে চান্নাত, পরশু দিন ঈদ। তো ঈদের সকাল পর্যন্ত কিন্তু ব্লগ চলবে। সো অবশ্যই কিন্তু লাইক করতে হবে, এত কষ্ট করে ব্লগ করছি গাইস, তো অবশ্যই কিন্তু লাইক করতে হবে, লাইক না দিলে হবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। সো দেখা হচ্ছে সকালবেলা। সো গুড নাইট গাইস। হ্যালো গাইস, গুড আফটারনুন। সো এখন হচ্ছে দুপুর, বলছি আমি সকালে দেখা করবো, কিন্তু সকালে ক্যামেরা হাতে নিতে পারছিলাম না, কারণ গরুকে খাবার দিলাম, তো বাইরে গেলাম, দেখলাম এলাকায় কিছু গরু আসলো, সেগুলো দেখলাম। সো এখন একটু ফ্রি হয়েছি, তার জন্য ক্যামেরাটা হাতে নিলাম। সো গাইস অনেক কষ্ট করে, গরুটা পাগলা ছিল, শান্ত হয়েছে। সো অনেক কষ্ট করে কিন্তু এই যে মালাগুলো পরেছি গাইস, দেখেন কিরকম লাগছে অবশ্যই জানাবেন ভালোভাবে। মাথাগুলো পরাতে পারিনি, অ্যান্ড কলারগুলো, তাজগুলো পরাতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে পাগলামি করছে মাথাগুলো দেখতে। তো আমি কোনো রকম ঝোল লাগিয়েছি অ্যান্ড চাদরটা লাগিয়েছি। সো এভাবে কিরকম লাগছে অবশ্যই জানাবেন। দেখেন গাইস গরুটা এত পরিমাণে শান্ত হয়েছে, ওর সাথে দেখেন গাইস পাটা যেভাবে রাখছে, যদি আমি একটা থাম রাখতে পারি একবারে শেষ। খাবার দিয়েছি, খাচ্ছে, হালকা পাতলা খাচ্ছিল, এখন শেষ হয়েছে অল্প একটু। সো দেখেন গাইস এত পরিমাণে শান্ত, আমি ওর সাথে বসে আছি, কিন্তু আমি কিছু বলছি না, পরিমাণে শান্ত হয়ে গিয়েছিল। যখন আমি
এনেছিলাম আমাদের বাসায় যখন বেঁধে বেঁধে রেখেছিল তখন অনেক লাফালাফি করছিল, পাগলামি করছিল। তো একদিন থাকার পর গরু এমনি আর কি মন মিলে যায়। সো আর একটু পর দেখা হচ্ছে, এখন গেছে লাঞ্চ টাইম, লাঞ্চ করবো। সো লাঞ্চের পর আবার দেখা হচ্ছে। সো দেখা হচ্ছে একবারে লাঞ্চের পর বিকেলবেলা। সো বিকেলবেলা গরুটা দেখাবো অ্যান্ড কী করবো বিকালে সেটাও আপনাদেরকে শেয়ার করবো। সো আর গেছে আমি যে আপনাকে বলেছিলাম যে আমার অনেকগুলো কাঁচা গাছ ছিল, কাঁচা গাছ কিন্তু শেষ হয়ে গিয়েছে। কিছু খেয়ে এনেছিলাম, এই ঘাসগুলো এনেছিলাম, এই ঘাসগুলো শেষ হয়ে গিয়েছে। সো আপনাদেরকে দেখেন পুরোই খালি, ঠিক আছে, পুরোই খালি, কাঁচা গাছ একটু নেই। এগুলো হচ্ছে গাইস কিছু মানে নিচে পড়ে যায়, নিচে পড়ে গেলে গরু খায় না, ওগুলো সাইড করে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখেন ভালোভাবে কিন্তু সব পরিষ্কার করে রেখেছি যেন গরুটা বসে। এই গরুটা আসলে কি পরিষ্কার থাকলে গরু বসে, নাহলে গরু বসতেছে না, তার জন্য আমি একটু পর করে পরিষ্কার করি। সো ক্যামেরাটা এখন রেখে ও খাবারটা খাক, তারপর এগুলো পরিষ্কার করে ফেলবো গাইস। পরিষ্কার করার পর গরুটা যদি আবারও দাঁড়ায়, পরিষ্কার থাকলে আবার বসবে। সো এখন কিন্তু গরুটা বসে আছে, পরিষ্কার থাকার কারণে বসে আছে। সো দেখা হচ্ছে লাঞ্চের পর বিকালবেলা। হ্যাঁ গাইস, চলে আসলাম। সো বলেছিলাম আপনাদেরকে বিকালে আসবো, কিন্তু আসতে পারিনি কারণ একটা ব্লগ এডিটিং ছিল। এখন বাজে রাত 9টা। সো আজকে হচ্ছে চাঁদ রাত, তো কালকে ঈদ, কালকে কোরবানি করে দেবো গরুটা। সো অনেক খারাপ লাগছে বলতে হচ্ছে এতদিন অপেক্ষা করলাম এই দিনের জন্য, 365 দিন অপেক্ষা করেছি যে এই দিনটা আসবে, সবাই হাটে যাবে, হাটে ঘোরাঘুরি করব। সো অনেক ব্লগ দিয়েছি আপনাদের গরুর হাট নিয়ে, গরু নিয়ে ব্লগ দিলাম সব। সো আপনারা ভালোই ভালোবাসা দিয়েছেন আমাকে। সো আরও ভালোবাসা দিতে হবে, তাহলে আমিও চেষ্টা করবো আরও ভালো ভালো ব্লগ দেওয়ার। অ্যান্ড কালকে যেহেতু ঈদ, তারপর সব গরু কোরবানি হয়ে যাবে, তারপর যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। অ্যান্ড মানে যত দিন যাচ্ছে আসলে, মানে কালকে তো আনলাম গরুটা, সো আজকে হচ্ছে চাঁদ রাত, এই 2 দিনের ভিতরে আর কি গরুর প্রতি একটা মায়া কাজ করে। সো এতদিন গরুটা ছিল, যে জায়গাটা ছিল, জায়গাটা অনেক ভরা ছিল, তো একজন কেউ ছিল জায়গাটার ভিতরে, এটা অনুভব করা যায়। সো কালকে সেই জায়গাটা খালি থাকবে। সো এটাই আর কি অনেক কষ্টের বিষয় অ্যান্ড দুঃখজনক বিষয়। তো কি আর করার, এখন যাবো গরুর জন্য ঘাস কিনতে। আজকে যেহেতু চাঁদ রাত, রাতটা একটু খাবার খাইয়ে দিই লাস্টবারের মতো। অ্যান্ড চলেন গাইস, ঘাস কিনতে যাওয়া যায়। অ্যান্ড গাইস অবশ্যই আমাকে একটা লাইক করে দিবেন গাইস, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সো যাওয়া যাক গাইস, ঘাস নিয়ে চলে আসছি। এই যে গাইস ঘাস আরও অনেক এনেছিলাম কিন্তু সব খাওয়াই ফেলেছি। সো এখন বাজে রাত, ঘড়িতে একটু দেখা গেছে 12:30 গেস। তো 12:30 বাজে, একটা এখনো বাজেনি। সো দেখি এখন, আজকে হচ্ছে চাঁদ রাত, গরুদের মন এমনি খারাপ থাকবে। সো এখন দেখি ঘাস খাওয়াই, অনেকগুলো ঘাস আমি মানে নষ্ট করে ফেলেছি, অনেকগুলো ঘাস আমি দিয়েছি, খাইনি। আমি এখন এই ঘাসটা খাওয়াই দিব, যেহেতু কালকে কোরবানি করে ফেলবো। সো আর খাওয়াবো না, কারণ গেস এমনিতে সন্ধ্যার আগ পর্যন্ত খাওয়া বন্ধ করে দেয়। তো আমি এখন খাওয়াচ্ছি, আমি একটু রেখে দিয়েছি। সো গেস এখন দেখি খাই কি না। হ্যাঁ গেস খাচ্ছে, আমি এটা রেখে দিই এখানে। হ্যান্ড গাইস অনেক বেশি খারাপ লাগছে, কারণ গাইস আর কয়েক ঘন্টা পর আজকে, এখন যেহেতু 12:30 বাজে, মানে সকাল আমরা ফার্স্টে ফালাই দিই, নামাজটা পড়ে এসে ফার্স্টে গরুটা ফালাই। সো আর কয়েক ঘন্টা পরেই তো তারপর কোরবানি হয়ে যাবে। সো অনেক খারাপ লাগছে। তারপর আর কোনো হাট দেখতে পারবো না, কোনো গরু দেখতে পারবো না, এলাকা গরু দেখতে পারবো না। সো এটাই অনেক দুঃখজনক বিষয়। সো অনেক গরম হওয়ার কারণে শরীরটা অনেক গরম হয়ে গিয়েছিল, তার জন্য আমি চাদরটা খুলে এখানে রেখে দিয়েছি। সো এখন দেখেন গাইস, আপনার বিশ্বাস না হতে পারে কটা বাজে, এখন দেখেন গাইস 12:30 বাজে। সো এখন আমি শ্যুট করছি গরুর, কারণ আর বেশিক্ষণ নেই, তারপর কোরবানি হয়ে যাবে। আর গাইস একটা মজার কথা দেখবেন, এই গরুটা এত পরিমাণে শান্ত হয়েছে যে আমি যদি এই জায়গাটা ধরি কিছু হবে না গাইস। দেখেন পুরো হাতে নিয়ে নিয়েছি, দেখেছেন গাইস এই 2টা জিনিস। কারা এই 2টা জিনিস ধরতে অনেক ভয় পান অ্যান্ড খেতে অনেক ভালো লাগে, কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড গাইস চলে আসলাম উপরে। সো গরুকে ডিস্টার্ব না করি। সো এখন
ঘুমিয়ে যাবো অ্যান্ড সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো লেটস সি অ্যান্ড গুড নাইট গাইস। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم درد में यूं खुद को ही क्यों तर पाई গুড মর্নিং গাইস অ্যান্ড গাইস ঈদ মুবারক। সো গোসল করিয়ে ফেলেছি গরুকে, সেটা তো আপনারা দেখলেনই। সো এখন রেডি হয়ে গেলাম, চলে যাব নামাজে। সো নামাজ থেকে এসে কোরবানিটা দিয়ে দিব। সো নামাজ পড়ে আসি গাইস, নামাজ পড়ে চলে আসলাম। সো একটু পর কষায় চলে আসবে, তার জন্য শেষবার মতো আদর করে দিচ্ছি। Последний вздох из звезды мирно падали, как будто до меня. Я каждый раз загадывал тебя не потерять, но больше не могу, я просто мучаю себя. Теперь ты пожалел меня. В камине в 6 утра фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра. হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো 3 দিন পর ব্লগ করার কারণ হচ্ছে অনেক কোরবানি নিয়ে ঝামেলা ছিল। সো আল্লাহ নামে কিন্তু কোরবানিটা দিয়ে ফেললাম, আমাদের গরু কাটা শেষ, আপনারা তো দেখলেনই। তো দেখতে দেখতে কিন্তু 2026 সিজন কোরবানির ব্লগগুলো শেষ হয়ে গেল। সো আবার দেখা হচ্ছে 2027 সালে। সো আবার 27 সালে আপনাদের নিউ ব্লগ নিয়ে চলে আসবো, মানে কোরবানির সিজন আবার শুরু হবে 2027 সাল থেকে। সো এর মধ্যে তো আরও ব্লগ আসবেই। অনেক কষ্টের কথা হচ্ছে, গরুটা কেটে ফেললাম। সো গরুটার জন্য অনেক মায়া লাগছিল, কারণ সবসময় ছিলাম তার সাথে, অ্যান্ড 2-3 দিন আমার সাথে ছিল, পুরো মায়া লাগিয়ে দিল। সো কি আর করার, কোরবানিতে দিতে হবে, যেহেতু আল্লাহর নামে গরুটা কিনেছিলাম। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নিউ কোনো ব্লগে। যদি ভালো লাগে গেছে অবশ্যই এটা লাইক করে দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। অনেক কষ্ট করে কিন্তু ব্লগটা করেছি, অ্যান্ড গরু চান্নাতে আগের দিন থেকেই সকাল পর্যন্ত কিন্তু ব্লগ চলেছে, যে এখন পর্যন্ত কিন্তু ব্লগও চলছে। আজকে এই মুহূর্তে শেষ করে দেব। সো দেখা হচ্ছে নিউ কোনো ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড গাইস বাই বাই।